আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ইসলামের দৃষ্টিতে সন্তানের মধ্যে ভেদাভেদ করা মা বাবার জন্য মারাত্মক অন্যায় ও গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার করতে নির্দেশ দেন। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু বলেন, তার পিতা তাকে একটি উপহার দিতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কি তোমার সব সন্তানকে একই রকম উপহার দিয়েছ? তিনি বললেন, না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় সন্তানদের মধ্যে পক্ষপাত করা হারাম বা গুরুতর গুনাহের কাজ। ভেদাভেদের কুফল: সন্তানদের মধ্যে হিংসা ও শত্রুতা সৃষ্টি হয়। পরিবারে অশান্তি ও সম্পর্ক নষ্ট হয়। যে সন্তান বঞ্চিত হয় তার মনে বাবা মায়ের প্রতি ক্ষোভ জন্মায়। মা বাবার গুনাহ আমল নামায় যুক্ত হয়। ইসলামের নির্দেশ কী সেটা আমাদের অবশ্যই জানা দরকার। ছেলে মেয়ে সবাইকে সমান ভালোবাসা, উপহার, আদর, সুযোগ সুবিধায় ন্যায় বিচার প্রয়োজন। ভিন্ন হলে তা ন্যায়সঙ্গতভাবে ব্যাখ্যা করা। যদি কোনো সন্তান অসুস্থ, প্রতিবন্ধী বা বিশেষ যত্নের প্রয়োজন হয়, তবে ন্যায়সঙ্গত কারণে তাকে বেশি দেখাশোনা করা ভেদাভেদ হিসেবে গণ্য হবে না। সন্তানের মধ্যে ভেদাভেদকারী মা ইসলামের দৃষ্টিতে অন্যায়কারী ও গুনাহগার। কিয়ামতের দিন এ বিষয়ে জবাবদিহি করতে হবে। তাই প্রত্যেক মায়ের উচিত সন্তানদের প্রতি সমান মমতা, ভালোবাসা ও ন্যায় বিচার বজায় রাখা। তো ইসলামের দৃষ্টিতে সন্তানদের মধ্যে ভেদাভেদকারী মায়ের ব্যাপারে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হলো। ভেদাভেদ করা জুলুম। ইসলামে জুলুম অত্যন্ত ঘৃণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে। সন্তানদের মধ্যে পক্ষপাত করা দুর্বল সন্তানের উপর জুলুমের শামিল। 2. দোয়া কবুল না হওয়ার আশঙ্কা। যে মা অন্যায় করে তার দোয়া কবুল হওয়ার ব্যাপারে হুঁশিয়ার রয়েছে, কারণ আল্লাহ ন্যায় বিচার পছন্দ করেন, অন্যায় নয়। 3. জান্নাতের পথে বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 কন্যার লালন পালন করে ন্যায়ের সাথে, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এখানে ন্যায় শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পক্ষপাত জান্নাতের এই সুসংবাদ থেকে বঞ্চিত করে। 4. ছেলে মেয়ের মধ্যে বৈষম্য জাহেলিয়াত। ইসলাম আসার আগে আরবে কন্যা সন্তানকে অবমূল্যায়ন করা হতো। ইসলামে এ প্রথাকে সম্পূর্ণ বাতিল করেছেন। আজও ছেলে বেশি মেয়ে কম এমন আচরণ জাহেলিয়াতের মানসিকতার বহিঃপ্রকাশ। 5. সন্তান ভবিষ্যতে অবাধ্য হয়ে যেতে পারে। 6. মৃত্যুর পরও দায় শেষ হয় না। তওবা ও সংশোধনের দরজা খোলা। যদি কোনো মা বুঝতে পারেন তিনি অন্যায় করেছেন, আল্লাহর কাছে খাঁটি তওবা, সন্তানের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে ন্যায় বিচার প্রতিজ্ঞা করা। ইসলামে মা অত্যন্ত মর্যাদাবান, কিন্তু এই মর্যাদা ন্যায় বিচারের শর্তে।